এক ছিল গভীর সবুজ বন। সেই বনে থাকত এক বোকা শিয়াল। সে ছিল খুব অলস আর একটু বোকা ধরনের। সবসময় ভাবত কিভাবে পরিশ্রম না করে সহজে খাবার পাওয়া যায়। একদিন সে বনের ধারে একটি গুহায় নতুন এক শিয়ালিনীকে থাকতে দেখল। শিয়ালিনীটি ছিল খুব বুদ্ধিমতী ও পরিশ্রমী। বোকা শিয়াল মনে মনে ভাবল, এই শিয়ালিনীকে যদি বিয়ে করি তাহলে নিশ্চয়ই সে খাবার জোগাড় করবে আর আমি আরামে খাবো। সেদিন বিকেলে সে শিয়ালিনীর কাছে গিয়ে বলল, ও হে সুন্দরী শিয়ালিনী, তুমি কি আমার বন্ধু হবে? আমরা একসাথে থাকলে খুব ভালো হবে। বন্ধু হতে পারি, কিন্তু আগে বলো তুমি কি কাজ করতে পারো? বোকা শিয়াল একটু লজ্জা পেয়ে বলল, আসলে আমি খুব বেশি কাজ করি না, আমি ভাবি বুদ্ধি করে খাবার পাওয়া যায়। শিয়ালিনী বুঝে গেল শিয়ালটা আসলে অলস আর বোকা, তাই সে ভাবল তাকে একটু শিক্ষা দেওয়া দরকার। পরদিন সকালে শিয়ালিনী বলল, চলো আমরা নদীর ধারে যাই, সেখানে অনেক মাছ আছে। যদি বুদ্ধি করে ধরি তাহলে দুজনেই ভালো করে খেতে পারবো। বোকা শিয়াল খুশিতে লাফিয়ে উঠল। বাহ, তাহলে তো আজ অনেক মাছ খাওয়া যাবে। নদীর ধারে গিয়ে শিয়ালিনী বলল, তুমি পানিতে লেজ ডুবিয়ে চুপ করে বসে থাকো, মাছ এসে লেজে ধরবে। দূরে দাঁড়িয়ে শিয়ালিনী হেসে বলল, এই জন্যই বলি শুধু চালাকি করলেই হয় না, কাজও করতে হয়। বোকা শিয়াল কথা মতো পানিতে লেজ ডুবিয়ে বসে রইল। সময় যেতে লাগল। ঠান্ডা পানি আর অনেকক্ষণ বসে থাকার কারণে তার লেজ জমে শক্ত হয়ে গেল। হঠাৎ সে উঠে দাঁড়াতেই বুঝল তার লেজ কাদায় আটকে গেছে। সে চিৎকার করে উঠল, আহা, আমার লেজ, আমি তো নড়তেই পারছি না। তারপর শিয়ালিনী গিয়ে তাকে কাদা থেকে ছাড়িয়ে দিল। বোকা শিয়াল খুব লজ্জা পেল। সে বলল, আজ থেকে আমি আর অলস থাকবো না, আমি পরিশ্রম করব।